আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়া পুরোটাই হচ্ছে উপকার লাভের বস্তু, উপভোগের বস্তু। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি উপকারের বস্তু হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ চরিত্রবান নারী। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামুন নিসা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন আওয়াজা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নারী জাতির সঙ্গে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো, কারণ এই নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পাজরের বাম হাড্ডি দিয়ে। সম্মানিত বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহাব্বত, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে একটি সংসারে জান্নাতি পরিবেশ তৈরি হতে পারে। আবার এই জান্নাতে যদি স্বামী স্ত্রীর মিল মহাব্বত, পারস্পরিক ভালোবাসা না থাকে, এই সংসারটাই একটি জাহান্নামে পরিণত হতে পারে। এজন্য স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে আমাদের উচিত হলো আমার স্ত্রীর সঙ্গে সব সময় সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য হচ্ছে, আমাদের দেশের অনেক পুরুষ বিনা কারণে, কোনো কারণ ছাড়াই স্ত্রীকে তারা অনর্থক কষ্ট দিয়ে থাকেন। অনেক সময় তারা স্ত্রীর খাবার নিয়ে স্ত্রীকে কষ্ট দিয়ে থাকেন, শ্বশুরবাড়ির দুর্বলতার কথা বলে স্ত্রীকে কষ্ট দিয়ে থাকেন, বিভিন্নভাবে স্ত্রীকে তারা কষ্ট দিয়ে থাকেন। মনে রাখতে হবে, এই স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী। স্ত্রীর সম্মান মানে আপনার সম্মান, স্ত্রীর মর্যাদা মানে আপনার মর্যাদা, স্ত্রীর অসম্মান মানেই আপনার অসম্মান। এজন্য মনে রাখবেন, শরীয়তের মধ্যে বিধান হচ্ছে, যে ব্যক্তি তার স্ত্রীকে অনর্থক বিনা কারণে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি শাস্তিতে নিমজ্জিত করবেন। 1 নাম্বার, যে স্বামী বিনা কারণে স্ত্রীকে কষ্ট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সংসার থেকে বারাকা উঠিয়ে নেবেন, সেই সংসারের মধ্যে কোনো বরকত থাকবে না। আমাদের মধ্যে অনেক পরিবারে দেখা যায়, স্বামী অনেক মেহনত করেন, অনেক পরিশ্রম করেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু মাস শেষে দেখা যায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংসার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নিয়েছেন, কারণ তিনি স্ত্রীকে কষ্ট দিয়ে থাকেন। 2 নাম্বার, যারা স্ত্রীকে অনর্থক কারণে কষ্ট দিবেন, তারা কখনোই ইবাদতে স্বাদ পাবেন না, ইবাদতের মধ্যে মজা পাবেন না। অনেকে আছেন স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে ইবাদত করেন প্রচুর, কিন্তু ইবাদত করে কখনোই তার অন্তর মুতমাইন হয় না, তার অন্তর তৃপ্তি লাভ করে না, তার অন্তর প্রশান্তি লাভ করে না। কেন? কারণ হচ্ছে তিনি স্ত্রীকে কষ্ট দিয়ে থাকেন। নাম্বার 3, স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে শাস্তিটি আসবে, সেটি হলো আল্লাহর অসন্তুষ্টি আপনাকে গ্রাস করে নেবে। যদি আপনি স্ত্রীকে কষ্ট দেন, তাহলে হতে পারে আপনি অনেক বড় ইবাদত গুজার, অনেক বড় নামাজি, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি সব সময় আপনার সামনে ঘুরতেই থাকবে। আপনি নামাজ পড়েও ইবাদত করেও প্রশান্তি লাভ করতে পারবেন না। 4 নাম্বার, স্ত্রীকে কষ্ট দিলে যে শাস্তিটার সম্মুখীন আপনাকে হতে হবে, সেটি হলো আপনার দাম্পত্য জীবনে কখনোই শান্তি আসবে না, দাম্পত্য জীবনে কলহ সবসময় লেগেই থাকবে। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চেষ্টা করব আমার স্ত্রীকে মহাব্বত করে, ভালোবেসে, তার ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সংসারটাকে আমরা জান্নাতি সংসার বানানোর জন্য, আমাদের এই সংসারটার মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম করার জন্য।